বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোচিং সেন্টারের 10 মিনিট রানিং স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব যে এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3 লজিক গেট। আজকে আমরা আলোচনা করব নট গেট দিয়ে যে কোনো সমীকরণ বাস্তবায়ন করা যায় কিনা এবং তা কীভাবে করা যায় তার নিয়মগুলো বলবো আর কি। আর প্রথমে আমাদের যে কোনো একটা সমীকরণ বলতে বোঝায় যেমন এরকম এই যে নিলাম এ বার ভি প্লাস এ বি বার একটা সমীকরণ নিলাম। এই সমীকরণের উপর এই সমীকরণের গুণের উপর কার উপর গুণ মানে অ্যান্ড গেট, এই যে এ বি একটা গুণ, এটা অ্যান্ড গেট, এই যে এ বি একটা গুণ, এটা অ্যান্ড গেট। ঠিক আছে, এই গুণের উপর আমার কি বলছে ডাবল বার আনতে হবে। কীরকম, যেমন লিখলাম এই যে এ বার ভি প্লাস এ ভি বার, এটা দেওয়া আছে, এটার উপর যে গুণের উপর ডাবল বার, যেটা একটা ডাবল বার, এই একটা ডাবল বার নিয়ে আসছে। ওকে, আচ্ছা, পরের নিয়ম কি, প্রাপ্ত সমীকরণ কোনটা, যে সমীকরণ আমরা পেয়েছি, যে এটা পেয়েছিলাম আমরা, এই সমীকরণ আমরা পেয়েছিলাম না? হ্যাঁ, এই সমীকরণ আছে। প্রাপ্ত সমীকরণ এর নিচের ভার কোনটা, যে দুটা ভার না, নিচের ভারকে ভেঙে গুণ উঠিয়ে, মানে গুণ বলে যে অ্যান্ড গেটটা ভেঙে দেবো, উঠিয়ে যোগ করবো, মানে অর গেটে নিয়ে আসতে হবে। যেমন এই দেখো আমরা এটা পেয়েছিলাম না, এ বি প্লাস এ বার বি, এটা পেয়েছিলাম না? হ্যাঁ, এখন কী করবো, নিয়ম অনুযায়ী নিচের ভারকে ভাঙবো। এই যে লিখলাম, এই যে নিচের ভারকে ভাঙলাম, এটা তো আর ছিল যে গুণ উঠিয়ে যোগ, এই গুণ উঠিয়ে যোগ দিলাম, এই যে বি লিখলাম। এখন বারটাকে ভাঙবো, বারটা বাংলা অর্ধেক ওনার উপর, এর উপর অর্ধেক কার উপর, বির উপর, আর উপরে যে বারটা, এই বারটা থেকে যাবে। ঠিক আছে, প্লাস এ পাশে সেম, এ প্লাস বি বার ছিল, এই যে অর্ধেক এর উপর অর্ধেক এর উপর, আর এই পুরোটা উপর থাকবে। ঠিক আছে, এই আমাদের কী হচ্ছে, গুণ উঠিয়ে অর গেট মানে যোগ, এই যে গুণ উঠিয়ে যোগ নিয়ে আসছি। ওকে, এরপরে কি, সূত্রের নিয়ম অনুযায়ী ডাবল বার থাকলে, কোনো সংখ্যার উপর বা কোনো এই মানের উপর যদি আমার ডাবল বার থাকে, তাহলে ওটা ডাবল উঠে ওটা যেমন এর উপর আসে থেকে এ চলে আসছে, বি উপর থাকলে বি চলে, মানে নেগেটিভ পদ থেকে পজিটিভ চলে আসবে। এটাই নিয়ে এসে সমীকরণটির উপর পুনরায় ডাবল বার টানতে হবে। কীরকম, সমীকরণটির উপর, যেমন আমাদের এটা ছিল এরকম ছিল, এ বার প্লাস বি, এর উপর ডাবল বার, আর এর উপর হোল বার, প্লাস এ প্লাস বি ডাবল বার, এবার হোল বার, এরকম ছিল। এখন কী করবো, নিয়ম অনুযায়ী এটা কী করবো, ওই যে সূত্র নিয়ম অনুযায়ী ডাবল বার থাকলে প্লাস থেকে মাইনাস হয়ে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, এই প্লাস হয়ে গেলো, এ হয়ে গেলো, এই বির উপর এক সিঙ্গেল, তার থেকে গেলো প্লাস এ বার, বির উপর ডাবল বার, বি উঠে গেলো, আর এর বারটা থেকে গেলো, এই চলে আসলো। এরপরে কী বলছে, উপর পুনঃ ডাবল বার টানতে হবে। এই যে পুনঃ ডাবল বার, এই যে একটা বার, এই একটা বার, এই পুনঃ ডাবল বার টেনে আসছে। এখন কি বলছে, যে পুরো ডাবল বার আনতে হবে। এবং এখন ওই যে প্রাপ্ত সমীকরণটা পেয়েছি, ওই সমীকরণটা নট গেট দিয়ে বাস্তবায়ন, নট গেট ডাকতে কিরকম, এরকম। এখন আমরা যদি এটা এঁকে দেখাই তোমাদের, যেমন আমরা এটা পেয়েছিলাম, তাই না, এ প্লাস বি বার, এটা পেয়েছিলাম এ প্লাস, সরি এটার উপরে ছিল না, এরকম ছিল, এই ডাবল বার ছিল, এরকম ছিল নাকি। এটাকে আমাদের কী করতে হবে, এখন শুধু মাত্র নট গেট দেখতে হবে। আচ্ছা, নট গেট এখন আমরা আঁকি, যেমন আমাদের এ নিলাম, এর উপরে কোনো বার আছে নাই, তাই এটা এইভাবে নিলাম। বির উপরে একটা সিঙ্গেল বার আসলাম, মানে বিয়ের জন্য একটা নট গেট লাগবে। শুধুমাত্র যা, আমার কথা সহজ কথা, যার উপর বার থাকবে তার জন্যই একটা গেট থাকবে। যে বিয়ের উপর বার ছিল, তার বিয়ের জন্য একটা গেট আসছে। প্রত্যেকটা গেটের 2 টাকা ইনপুট, তাই আমাদের এ তো দুটো একই, এই প্রথম ইনপুটও এ বি, দ্বিতীয় ইনপুটও বি হবে, তাই আমাদের বি থেকে ইনপুট নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে এই 2 টাকা আল্লাহ, এই যে এ প্লাস বি বার, তাই না, এই যে এই যে বি বার আর এ কী হবে, এখন যোগ হবে, এই যে যোগ এর উপর হোল বার আছে একটা, এই যে। আবার আমার নিচে কী আছে, বির উপরে একটা, সরি এর উপরে একটা সিঙ্গেল বার আছে, এই যে এর উপরে একটা সিঙ্গেল বার আমরা নিয়ে আসলাম। আর বির উপরে কোনো বার নাই, তাই বিটাকে আমার সরাসরি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখন এ বার প্লাস বির উপরে একটা হোল বার, এই জন্য একটা নট গেট, এই যে একটা নট গেট নিয়ে আসলাম। হ্যাঁ, তো কী হলো, আমাদের এ বার প্লাস বি হোল বার পেলাম। এখানে আমরা পেয়েছিলাম কি, এ প্লাস বি হোল বার, তাই না। এখন আবার কী আছে দেখো, এই যে এই সমীকরণটার, এই দুটো সমীকরণটাকে আবার কী করছে, এই যে এই সমীকরণ আবার কী করছে, আবার যোগ করছে। যোগ করতে গিয়ে কি উপরে আরেকটা বার চলে আসছিলো, এই জন্য আমরা এখানে যোগ করে আরেকটা বার নিয়ে আসবো। এই যে যোগ করতেছি আমরা, দেখো এই যে যোগ করলাম, আমরা কী পেলাম, এই সংখ্যাটা পেলাম, এ প্লাস বি হোল বার
প্লাস এ বার প্লাস বি হোল বার, আর এই বারের জন্য এই যে উপরে একটা গেট আসলো। এখন দেখো আমার তো ডাবল বার, তাই একটা আসে, উপরে আরেকটা আসে না, তাই আমাদের আরেকটা গেট রাখতে হবে। এই যে আরেকটা গেট রাখবো আমরা, এই যে আরেকটা গেট যদি রাখি তখন আমরা কী পেলাম, এখন আমরা পুরো এটা লিখি এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি। এই তো এই যে এর উপর একটা সিঙ্গেল ছিল, এর উপর একটা সিঙ্গেল ছিল, আর পুরোটার উপর একটা ছিল, এই ভারের জন্য এই আরেকটা আসলো। এই হলো আমাদের নট গেট থেকে যে কোনো সার্কিট, যে কোনো সমীকরণ বাস্তবায়নের নিয়ম, এবং একটা আমি করে দেখালাম কীভাবে করতে হয়। তারপর যদি কেউ যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাও, আমি এই ক্লাসটা আবার দেখাবো। আর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আরেকটা নট গেট দিয়ে আরেকটা সমীকরণ এঁকে দেখাবো। হ্যাঁ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। পড়া না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আবার বুঝিয়ে দেবো। আসসালামু আলাইকুম।